ঘুরামু, এরপরে তুমি আবদার করবা জান আমার সমুদ্র দেখতে মন চায়, কক্সবাজার যামু, এরপর ভার্সিটির ফি না দিয়া তোমার হইলে কক্সবাজার ঘুরমু, কয়দিন পর পর তোমার বার্থডে আইব, তোমার সারপ্রাইজ দিমু, আর তারপর কি করবা তুমি 2 বছর পর হঠাৎ একদিন আইবা, আয়া কইবা জান আমার বাসা থেকে তো ছেলে ঠিক করে ফেলছে, ছেলে তো বিসিএস ক্যাডার। আরে আমি এইসব কেন বলবো, আমি তোমাকে ভালোবাসি। ওরে ভাই রে, তুমি তো আমারে ভালোবাসো আর সারা জীবন ভালোবাসা যাবা, কিন্তু সমস্যা তো আমার মধ্যে 2 বছর পর যখন আমি ছোটখাটো জব করব তখন ওইটা দিয়ে তোমার পোষাবে না, তোমার বাসা থেকে তোমারে বলবে বিসিএস ক্যাডারের ছেলে ঠিক করছি, তুমি এইসা আমারে বুঝাবা জান ছেলে তো বিসিএস ক্যাডার, আমি তোমাকে কোন মুখে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব, তুমি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবা, অনেক ভালো মেয়ে পাবা, এভাবে বুঝে সোজা হাঁটা দিবা। আরে কি যে বলো তুমি এইসব, আমি এসব কেন করব? আর এত তাড়াতাড়ি বিয়ে ব্যাপারটা কেমন না? আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো। তাহলে প্রবলেম কি? বুঝছি, ভালোবাসা হারাই গেছো তো, যাও বাবা যাও। আরে ভালোবাসা কেন হারাই যাবে, ভালোবাসা আছে তো। আচ্ছা ঠিক আছে, চলো বিয়ে করে ফেলি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আব্বু আম্মু আর বড় ভাই। তাহলে শ্বশুরে ডাক দিয়া লাভ নেই, তোমার বড় ভাইরে ডাক দাও। বড় ভাইকে ডাকো মানে? বড় ভাইকে কিসের জন্য লাগবে? আর উনি এসে কি করবে? আরে বিয়ে করব, সাক্ষী লাগবে না? তোমার বড় ভাই তো সাক্ষী থাকবে। সাক্ষী লাগবে ঠিক আছে, বড় ভাই একে কেন ডাকবো? তুমি একটা কাজ করো, তুমি তোমার কিছু ফ্রেন্ডকে ডাকো, আমি আমার কিছু ফ্রেন্ডকে ডাকি, ওরাই সাক্ষী দিবে। চুনা দেওয়ার ধান্দা না? এরকম কইরা আমার বহুত বন্ধু চুনা খাইছে। চুনা মানে? মজা না? চুনা বুঝো না তুমি? এখন বিয়া কইরা লামু, 2 বছর পর তোমার বাবা মা যখন জানবো তারপর কইবো এই ছেলে মানি না, এরপর আমার লগে 2 বছর থাকতে থাকতে আমারেও তোমার আর ভাল লাগবো না, এরপর তুমি ওই পক্ষে যায়া আমার নামে একটা মামলা দিয়ে দিবা, তারপর কি হইব? সারা জীবন জেলের ভাত খামো। বাবা এটির ভিতরে নাই, তোমার বাইরে ডাক দাও, আর নাইলে বিয়া করার দরকার নেই। আরে কি বলো এইসব? আমি এইসব কেন করতে যাব তুমিই বলো। আমারে ভালোবাসো না তুমি? ভালো তো বাসি। তোমার বাইরে ডাক দাও। ভাই বুঝছি, ভালোবাসা হারাই গেছো তো, ভাই যাও, ভাই যাও। আরে ধুর, ভালোবাসা কেন হারাই যাবে? ভালোবাসা তো ঠিকই আছে, না দিলে হয় না। দাও। আচ্ছা তাহলে আমি ভাইয়াকে কল দিচ্ছি। কোথায় আসতে বলবো ভাইয়াকে? গ্রিন রেস্টুরেন্ট আসতে বলো। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা